কখনো কখনো চলার পথে থেমে যায় জীবনের গতি, জীবনটা যেন ট্রাফিক সিগন্যাল, নিয়তির প্রতিচ্ছবি। জীবনের মার প্যাচে লাল বাতিটাই জ্বলে হতাশা কালো ধোঁয়া, সবুজের সংকেতে সবকিছু মিলে মিশে সীমাহীন সুখের ছোঁয়া। আমার ফোনকে আপনি ডিস্টার্ব হিসেবে কেন দেখছেন? অফিস টাইমে মোবাইলে কথা বললে আসলে কাজের ক্ষতি। জীবনে এই একটা জিনিসই পারলাম না, মায়া মানুষের চোখটা ঘুরাইলে সব উল্টে জায়গা। সেই জন্য তো এরকম ভেঙে পড়লে চলবে না, তাই না? বাবার হার্টের প্রবলেম। তোমার সামনে এক্সাম। আমি সব পড়েছি তো, সব পড়া শেষ। সত্যি করে গা, বগা খালে কোথায়? এই কি অবস্থা আঙ্কেলের, কি অবস্থা এখন? ডাক্তার বলছে চিন্তার কিছু নাই, সব নাকি ঠিক হয়ে যাবে। আচ্ছা, কিন্তু এত বড় একটা ঘটনা তুই আমাকে একবার জানাবি না? ফোন দিয়ে তো জানাবি। সময় পাইনি যে। সময় পাই না মানে তোর সেন্স দেখলে না। আচ্ছা আঙ্কেল এখন কই? রুমে আছে। চল রুমে চল। কি হেল্প করতে পারি আপনার জন্য বলেন? জি, আমি আপনাদের কোম্পানির জন্য মানে প্রজেক্টের জন্য জমি দিতে চাই। আচ্ছা, আপনি আমাদের কোম্পানির জন্য জমি দিবেন? এই ধরেন আমাদের একটা আছে পটুয়াখালী, একটা আছে ইনানি বিচ। ইনানি বিচের নাম শুনছেন? ও আচ্ছা, ইনানি বিচ ওখানেও আপনাদের আছে? জি। আচ্ছা আচ্ছা। তারপরে কক্সবাজার, আর হচ্ছে গিয়া এই দিকে, আর এই দিক হচ্ছে লালমনিরহাট। ধরেন এই দিক থেকে এই দিকে আর কি। আচ্ছা, তো ওই যে টেকনাফ নেই? টেকনাফ নেই। আচ্ছা আচ্ছা, তো সেন্ট মার্টিন আমাকে দিতে পারবেন? আমার সেন্ট মার্টিনে দরকার অনেক জমি। সেন্ট মার্টিনে নাই, কিন্তু ব্যবস্থা করে দিতে হবে। আচ্ছা, সেখানেও আপনি ব্যবস্থা করে? হ্যাঁ, সেটা ব্যবস্থা করে দেওয়া যাবে। ভালো কথা। তো আপনার নিজের জমি আছে না? না না, সেটা তো আছে। তো কতদিন ধরে এই বিজনেসের সাথে আপনি? তা 7-8 বছর হবে। আসল কথা কি জানেন, আমরা হচ্ছে আসলে একটা রিয়েল এস্টেট কোম্পানি। সো আমরা 50% পাবো, জমির মালিক 50% পাবে। মানে আপনি কিভাবে চাচ্ছেন আমি যেটা বলতে? না, আমি ধরেন জমি দেবো, আপনারা ডিড করবেন তো 60-40। 60-40 জায়গায় আপনারা 40, জমির মালিককে দেবেন 50, আর বাকি 10% থাকবে আমার। সেটা আপনার খুব ভালো। তো আসল কথা কি জানেন, তো আমাদের কোম্পানিটা তো আসলে রিয়েল এস্টেট কোম্পানি, সেটা তো আপনি জানেন। হ্যাঁ, তো আমি 50% আমি জমির মালিককে দিতে পারবো, আর 50% আমরা রাখবো। তাইলে আর কেমনে হইল? মাঝখান দিয়ে আপনারও লাভ হইতো, আমারও লাভ হইতো, কোম্পানিও কিছু পাইতো। আচ্ছা, দেখেন চিন্তা করে। ঠিক আছে, তাহলে আপনি যদি ওই সত্যি যদি থাকতে চান তাহলে আসতে পারেন। জমি ব্যবস্থা করে দিব, কিছু দিবেন না? তাইলে আর জমি পাবেন কোথেকে? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বাবা, বাবা, আমার বন্ধুরা আসছে। আঙ্কেল, আপনি উঠছেন কেন? আপনি শুয়ে থাকুন। তোমরা কেমন আছো? হ্যাঁ, সংসলের মুখে তোমাদের কথা অনেক শুনছি। তোমার নাম নিশি, আরে তোমার নাম আবির। আঙ্কেল ও সবসময় একটু বাড়িয়ে বলে। আপনার শরীরটা এখন কেমন আছে আঙ্কেল?
যাত্রায় আল্লাহর রহমতে বাইসে গেছি বাবা। আচ্ছা তোরা গল্প কর, আমি একটু ডাক্তারের সাথে কথা বলছি। আচ্ছা বলো ভাই, অনেকক্ষণ থেকে তো দেখছি তুমি জ্ঞান চর্চা করছো বসে বসে। তো নতুন কি জ্ঞানের সন্ধান পেলে? আচ্ছা নিশি, তোমার কি ওই যে বিড়াল দেখলে ভয় লাগে? বিড়াল দেখলে? না মানে হচ্ছে কি, ওই যে অনেকে অনেক কিছু দেখলে ভয় পায়, কেউ কুকুর দেখলে ভয় পায়, কেউ ইঁদুর দেখলে ভয় পায়, ওরকম বিড়াল দেখলে কি ভয় লাগে নাকি? কোনো ফোবিয়া আছে? না মানে কিছুটা, যেমন ওই যদি আচুর টাচুর দেয় সেই জন্য আর কি, অত বেশি না। ও তোমার তো তাহলে মোটামুটি এই লরি ফোবিয়া রোগ হয়েছে। এই লরি ফোবিয়া? আমি বলছি হ্যাঁ, এটা এক ধরনের ফোবিয়া। ফ্রান্সের সম্রাট তৃতীয় হেনরি, চতুর্দশ লুই এবং মহাবীর নেপোলিয়ন বোনাপার্ট এরা সবাই এই লরি ফোবিয়া রোগী ছিলেন। এই লরি ফোবিয়া মানে বিড়ালাতঙ্ক রোগ, অর্থাৎ রোগে আক্রান্ত রোগীরা বিড়াল দেখে ভয় পায়। তোমার কিন্তু এই ধরনের রোগ হয়েছে, সাবধান। হ্যাঁ মানে বিড়ালাতঙ্ক? ও মানে বিড়াল দেখলে ভয় পেলে যে রোগ থাকে ওটা হচ্ছে বিড়ালাতঙ্ক, আর কুকুর দেখলে ভয় পেলে যেটা হয় সেটা জলাতঙ্ক, তাই না? আচ্ছা মধু ভাই, ইঁদুর দেখলে যে ভয় পায় এই রোগে কি কোনো নাম নেই? আমি দেখছি এখানে আছে কিনা। হ্যাঁ এটা খুঁজে বের করো। হ্যাঁ মধু ভাই, তোমারও এই রোগটা হয়েছে, খুঁজে বের করো। হ্যাঁ আসসালামু আলাইকুম বস। স্যার বস বসেন। ঠিক আছে, দোয়াই দেব। বস বলেন বস। বস একটা বস ছিল, পুলিশটা আপনারে কুত্তা পাগলের মতো খুঁজতেছে। কাহিনী দেখি বুঝতে পারতেছি না। কেসটা এমন হইতেছে কি লিগা? বস টাকা পয়সা কি এবার কম দিছিলেন? এই বেটা, গগা খালে কাউরে টাকা কম দেয় রে কখনো দেখছস? সেইটা তো বুঝছি, টাকা তো কম দেন নাই, কিন্তু এমন করতেছে কেন পুলিশ আপনার লগে? এইটাই তো ভাবতাছি রে, কেসটা লয়ে একটু অন্যভাবে ভাবতেইব। আচ্ছা হন, পোলাপান কি হয়েছিল? মাথা খারাপ বস, এই সময় পোলাপান আছে। যাবা না এক কাপ? বস লিয়ার কি বেশি দিন বস? জানাস না সাবধানে দেখেন, বস যায় না কি কথা খামাখা বেশি কইতাছস, চুপ করে থাক। বস চারলো বস, একটু সাবধানে থাকেন বস। যা যা অবস্থা একটু সাবধানে থাকেন, কোন কি হয় কোন যায় না। তুই হুদাই কথা বেশি কর, চুপ। ডাক্তার কি বলছে? ডাক্তার কি করবো? হ্যাঁ বয়স হয়েছে, আল্লাহ যখন হুকুম করব তখন তো চলেই যেতে মা। আঙ্কেল আপনি কেন এসব কথা বলছেন? গো আমার জন্য আমার কোনো কষ্ট নাই, কষ্ট খালি আমি যদি না থাকি আমার ছেলেটা
আঙ্কেল, আপনি চঞ্চলকে নিয়ে টেনশন করবেন না তো, আমরা আছি না। আচ্ছা, আপনি আমাকে বলেন কি খাবেন। আমি আপনার জন্য কিছু জিনিস আনতে চেয়েছিলাম, কিন্তু আমি তো জানি না আপনি কি পছন্দ করেন। খাবার খাবার আমার গলা দিয়া কোনো খাবার নামতে চায় না মা। কিচ্ছু লাগবো না। হাল 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 আবির ভাইয়া, হাই, কেমন আছেন? এই তো ভালো। কি অবস্থা বলতো? আবির ভাইয়ের বাবা কে? চঞ্চলের বাবা কেউ এখন একটু ভালোর দিকে মোটামুটি। ভাইয়া, আপনাকে অনেক ক্লান্ত মনে হচ্ছে। তো আমরা একটু চঞ্চল ভাইয়ের বাবাকে দেখার জন্য হাসপাতালে দিকে যাচ্ছিলাম। ও আচ্ছা, তা থাক, এখন আর হসপিটালে যাওয়ার দরকার নেই, কারণ ওইখানে নিশিও আছে। নিশি আপু? হ্যাঁ হ্যাঁ, নিশি। তাহলে তার কোনো টেনশন নেই। না না, আর কোনো টেনশন নেই। চল আমরা সামনের দিকে আগে। ঠিক আছে। চিড়িয়াখানায় বাঘ আছে। আরে ধরতেছো এটা হলো নকল বাঘ। হ্যাঁ, তুমি কইলে তাকায় রয়েছে, তাকায় রয়েছে। হ্যাঁ, তাকায় রয়েছে, তোর দিকে তাকায় রয়েছে। নকল বাঘ দেখলে এমনি করে রয়েছে, একভাবে রয়েছে, এমনি করে মরে সরে না। তুমি আমার কামড় দিত, বাঘের কামড়। তুমি আমার ধমক দিলে আমি কিন্তু আত্মহত্যা করবো। চল চল, টাকা চাইছি, তুমি কেন আমার কথা কথা ধমক দেয়? আমি কিন্তু এই গাড়ি নিতে পারে আত্মহত্যা করবো। খালি উল্টা উল্টা কথা কথা লেগে তো ধমক দেই। তুই দৌড় দিলি কি জেলে? যদি গাড়ি নিতে পড়তি। আচ্ছা, এটা বাঘ না? না, এটা নকল বাঘ। দেখ না, যেমনি আসলো অমনি রয়েছে, নড়ে না। চল, বাঘ না, এই দিক দাও। আছে নিচে মেশিন আছে। বাইরে আছে, দেখলাম যে মেশিন আছে নাই, শব্দ হইতে তো তাইলে শব্দ মুখের জন্য তুমি আবার আবার তোমাকে তুমি তাইলে আমি কিন্তু সত্যি সত্যি আত্মহত্যা করবো। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া যাচ্ছে না। আচ্ছা, ওস্তাদ নিখোঁজ হয়ে গেছে। আচ্ছা, মোবাইলটা তো খোলা রাখবো। পুলিশ যে ধাওয়া দিছে তাতে তো মনে হয় ওস্তাদ গা ঢাকা দিছে। আরে আমরা এতগুলো শিশু থাকতে হুট করে গা ঢাকা দেওয়ার দরকারটা কি? আমাদের দিয়ে তো ওস্তাদ কোনো ভরসা পাচ্ছে না। এত কথা কাজ করে ভাই? আরে কথা তো শুরুই করলাম না। চল যাই, বাদ দে, চা খাই। এই ও আচ্ছা, তোকেও কি ওস্তাদ একটু টেনশন হইতেছে না? এই লাইনে কেউ কারো না, বুঝছস? মরে গেলে সব শেষ। কিন্তু বড় স্বার্থপর। আমি স্বার্থপর? তুই কি? আমি ভালো ছেলে। হ্যাঁ, আর আমি স্বার্থপর? আচ্ছা, কথা কম কর। দেখলাম ওস্তাদ ফোন দিতেছে, খোঁজ খবর নিতেছি। হ্যাঁ, চল চা খাই। না, চা খাওয়া যাবো না, মাথা ঠিক নাই। চল, এক কাম কর, তুই যা দোকানে পিছিয়ে রেখো, যেটা খুঁজি হইটাই যা। মেজাজটা গরম করে দিচ্ছে, মোবাইলটা বন্ধ বন্ধ রাখছে। আরে যে বেটা আমগুলো জান দিয়ে দেয়। দেখলো কাঁঠাল পাচ্ছি কিনা?
এই আরেকটা বলদ, আরে বেটা কাঁঠাল তো অনেক ছোট হয়ে গেছে। আচ্ছা চল চা খাই চল। রুবি, এই তোর মাইয়া তো অনেক বড় হয়ে গেছে গা, বিয়ে সাথে দিবি না? হ্যাঁ, বড় যখন হয়েছে বিয়ের সাথে তো দিতেই হবে, কিন্তু ভালো একটা ছেলে পাওয়া তো দরকার। আরে তুই যদি কিছু মনে না করো তাহলে আমি এখন কথা কইবার চাই। এই ডলি, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুই আমার ছোটবেলার বন্ধু, আমাকে জিজ্ঞেস করছিস, পারমিশন নিচ্ছিস, একটা কথা বলবো নাকি? হ্যাঁ না, এই কইবার চাচ্ছিলাম কি, ওই নিশির লগে আমার মাইকেলের বিয়ে দিতে চাই। হ্যাঁ, কি বলিস তুই? আরে আমি আর নিশির বাবা তো সেটাই ভেবে রেখেছি, আমরা তোকে বিয়ের প্রস্তাব দিতাম। দেখছো, আমি মনে মনে কত কিছু ভাবতাছি। আয় হায় রে, আমি কতদিন ধরে মনে করে থুয়ে দিছিলাম, কমু কমু কইরা কইতেই পারি নাই। আচ্ছা জায়গা বাদ দে, তাহলে তুই এক কাম করে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাটা কইরা ফেল। অবশ্য নিশির রাজি হইব কিনা এটাও জানানোর দরকার। আরে না, আমার মনে হয় না ওর অন্য কোনো জায়গায় পছন্দ আছে কিনা, থাকলে আমাকে অবশ্যই জানাতো। আরে আজকালকার মায়েরা কি মায়ের কাছে সব কথা কয়? এটাও ঠিক কথা। আমি কখন তোমাকে বললাম? আমি কখনোই বলি না এটা। তুই এত রাতে ষাঁড়ের মতো কথা বলছিস কেন রে? ষাঁড়ের মতো মানে? বেটা গরু, এত জোরে জোরে এত রাতে কেউ কথা বলে? ও, তোমরা যখন কথা বললো তখন কোনো দোষ হয় না, আমি কথা বললেই দোষ, আর তোমরা ফুচুর ফুচুর করে কথা বললো না। দেখ, ফাচুর ফুচুর কথা কাউকে ডিস্টার্ব করে না। না 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 না, ডিস্টার্ব হয় না, তোমরা তো সাপের না, তোমরা কথা বলো না, ঘরের মধ্যে সাপ কথা বলে ফুসফুস ফুসফুস করে। সাপ হচ্ছে নিরীহ প্রাণী, কেন তার সাথে আমাদের তুলনা করছিস? না, আমাকে তোমরা ষাঁড়ের সাথে তুলনা দিবে, আমার কোনো প্রবলেম না, তোমাদেরকে আমি বলবো কি সাপের মতো, সেটাতে প্রবলেম হয়ে যাবে না? বাপ, তোর কাছে মাপ চাই, তো যা খুশি তুই তাই কর। এই চল তো। এইটা হচ্ছে জাহাঙ্গীর টি স্টল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই যে জাহাঙ্গীর মামা, জাহাঙ্গীর এই দোকানের চা পেয়েছে মানে বাংলাদেশের মধ্যে ওয়ার্ল্ড ফেমাস। ঠিক আছে, হ্যাঁ, এই চা খেলে আপনার মনে করেন মাথা ঘুরবে যে কি চা খাচ্ছি। তো জাহাঙ্গীর মামা, দুই কাপ চা দেন দেখি। দেখছেন, বলার সঙ্গে সঙ্গে দিন। হ্যাঁ, এই তো গরম চা, কিন্তু গরম চা। হ্যাঁ, মানে অসাধারণ চা, 5 স্টার চা। খান না, খান খান। আহা, ভালো না? অনেক ভালো। ভালো লাগছে না? অনেক ভালো চা, কিন্তু খান না। আমার একটু পেটে প্রবলেম তো। আরে পেটের প্রবলেম ঠিক হয়ে যাবে, চাটা খান না আপনি। আমি পরে খাই। হ্যাঁ, কেন, কি হয়েছে? মানে আমি খাবারের পরে চা খাই তো, আপাতত খেতে যাচ্ছি না আর কি। খাবারের পরে খান, খাবেন না এখন? না, 5 স্টার চা তো আসলে মানে নিয়ম অনুযায়ী খাওয়া উচিত। আচ্ছা আচ্ছা, মামা চাটা রাখেন, দরকার হলে আপনি খেয়ে নেন। হ্যাঁ, খেয়ে নেন। অসাধারণ। আপনি কি নিয়মিত খান নাকি? হ্যাঁ, কি বলছেন, 5 স্টার চা তো। তাই না? অনেক ভালো না? সেগুলো মানে আরেক কাপ খেতে পারেন, আমি দাঁড়াই, অসুবিধা না, আপনার খাওয়াটা দেখতেও ভালো লাগে। চাটা আমি খুব পছন্দ করি। আয়েশ করে থাকবেন।